হ্যালো বন্ধুরা, আমি তনুশ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে নান আদার দ্যান আমাদের ওয়াইটির চীনা। তো তোমরা সবাই দেখেছো যে এই কদিন ধরে চীনা বাসি ব্লগ দিয়েছে, সেটা নিয়ে প্রচুর জল্পনা কল্পনা। চীনা মানে 4 দিনের বাসি ব্লগ আমাদের সাথে শেয়ার করেছে। কেউ বলছে চীনা একটা রিলস বানিয়েছিল বিশ্বকর্মা পুজোর মানে আগের দিন আর কি, কোনো একটা রিলস বানিয়েছিল। সেই পোশাকটা পরে যে ব্লগিংটা, এই যে 2-3 দিনের গ্যাপের পরে যে ব্লগিংটা বানিয়েছে, সেই ব্লগিংটাতে ওই পোশাকটা পরেছে, যেটা পরে ও পার্লারে যাচ্ছিল কি করবে, আইব্রো করবে বলে। তো সেখানে ওই পোশাকটা দেখে বোঝা যায় তার মানে ওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর আগের দিনের ব্লগ, যেইটাকে চীনা এত দিন পরে পাবলিক করলো। তার মানে পচা, মানে কি বলবো, গন্ধযুক্ত ব্লগ ও আমাদের সাথে শেয়ার করছে। একজন বলছেন, বেচুর দিদিদের মধ্যে একজন বলছে যে চীনা নিজের রূপচর্চা নিয়ে বেশি ব্যস্ত, সন্তান নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। কারণ চীনার হাতের নখগুলো একটু কালারটা অন্যরকম হয়ে গেছে, কারণ একদিন ও হাত দিয়ে ভাত খেয়েছিল। অনেকগুলো টাকা খরচা করে নেল এক্সটেনশন করিয়েছে। কিসের জন্য? তার প্রফেশনের জন্য। কারণ তাকে প্রচুর, এখন এই সময়টা তার প্রচুর প্রমোশনাল ভিডিওগুলো আসছে। প্রমোশনাল ভিডিওর জন্য তার কি দরকার? তাকে বাইরের জগতে তোমার ঘরের সমস্যা কি আছে, তোমার জীবনে কি কি প্রবলেম আছে, সেগুলো কিন্তু তোমার কাজের জগতের লোকরা দেখতে যাবে না, শুনতেও যাবে না। তারা কি দেখবে? তোমার আউটলুকিং, তোমার গেট আপ, তোমার সাজ পোশাক, তুমি কতটা কাজের জায়গায় অ্যাক্টিভ রয়েছো, সেইগুলো তারা দেখে, তাই না? সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ও নেল এক্সটেনশন করিয়েছে, একদিন ভাত খেয়েছে হাত দিয়ে, তাই কারণের জন্য ওর নেলটার কালারটা একটু অন্যরকম হয়ে গেছে। যেটা ও কি বলেছে যে আমার নেলটাকে একটুখানি ঠিক করতে হবে, কারণ আমার সামনে একটা প্রমোশনাল ভিডিও আছে। যথারীতি যেই শোনা অমনি পুরো ওয়াইটি রটে গেল। চীনা দিদি নাম্বার 1-এ যাচ্ছে, দিদি নাম্বার 1 থেকে চীনার ডাক এসছে। আমরা যদিও এর সত্যতা সম্বন্ধে এখনো কিছু জানি না, কাজেই এটা বলতে পারবো না। যারা বলছেন তাদের কাছে তারা অ্যাজাম্পশনের বশবর্তী হয়ে বলছেন, এটুকুই আমার ধারণা। এবার চীনা এই যে সাজ পোশাক, তার বাচ্চার থেকে তার কাছে নখের প্রয়োজনটা বেশি, নখের প্রতি তার বেশি আকর্ষণ, বাচ্চা নিয়ে তার মাথা ব্যথা নেই। যিনি বলছেন, আমি শুধু ভাবি উনি এই যে স্ট্রিম লাইভগুলো যখন হয় উনি কোথায় থাকেন? উনি কি চোখে কানে তুলো, উনি কি কানের মধ্যে তুলো গুজে আর চোখ বন্ধ করে উনি থাকেন ওয়াইটিতে? যে একটা মানুষ বারবার চিৎকার করে বলছে চীনা তার বাচ্চার জন্য সিএম পিএম নেতা মন্ত্রী মিনিস্টার, ওর নাম কি বলে, চাইল্ড কমিশন, মহিলা কমিশন, যেখানে যেখানে দৌড়ানোর গেছে, যা যা করণীয় করেছে। যদি সেই মায়ের বাচ্চা নেওয়ার ইচ্ছা না থাকতো বা বাচ্চাকে নেবে না ঠিক করতো, তাহলে বাচ্চার নেওয়ার জন্য, মানুষের আইওয়াশ করার জন্য এত পয়সা মানুষ কখনো ব্যয় করতে পারতো? তাকে কি পাগলা কুত্তায় কামড়েছে? একটু আপনারা বলুন তো, আপনারা বলুন, এই কথাটার মধ্যে কোনো সত্যতা আছে যে চীনা তার বাচ্চা চায় না? অথচ মন্ত্রী মিনিস্টার সিএম পিএম স্থানীয় নেতা, তারপরে ওর নাম কি বলে, চাইল্ড কমিশন, মহিলা কমিশন, মানবাধিকার কমিশনের মানুষদের কাউকে ছাড়েনি, সবার কাছে দৌড়েছে। তাহলে একটা মা যখন বাচ্চা নিতে চায় না, তাহলে এতগুলো মানুষের কাছে দৌড়ালো কেন? একটু বলুন তো। আমার কথা না তো এটা, এটা তো আমার কথা না যে
স্টেপগুলো নিয়েছে, এই 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 কাজগুলো করেছে, আমার কথা না। বেচুর যিনি আইনের ব্যাপারটা দেখছেন তিনি নিজে মুখে বলছেন চীনা এই এই স্টেপগুলো নিয়েছে, এই এই করেছে। চীনা বাচ্চা নেওয়ার জন্য এমন প্রসেস করেছিল যেখানে বেচু কিছু করতেই পারত না উনি যদি না থাকতেন, কারণ উনি ভেতর থেকে সেবক দাদা যেই 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 স্টেপগুলো নিয়েছেন সেগুলো জেনে উনি সেই মতন প্রোটেকশন দিয়ে আজকে বেচুকে এই জায়গায় দাঁড় করিয়ে রেখেছেন। আপনারা নিশ্চয়ই শুনেছেন সেই কথাটা। একটা মা তার সন্তানের জন্য লড়াই করার জন্য তার অর্থ দরকার, তার সংসার চালানোর জন্য তার অর্থ দরকার, তার ফ্যামিলির চাহিদা পূরণ করার জন্য তার অর্থ দরকার। সেই মেয়েটা অর্থ ইনকাম করার জন্য যেখানে তার প্রমোশনাল ভিডিওগুলো আসছে, সেই প্রমোশনাল ভিডিওগুলোর জন্য আমরা দেখি যারা প্রমোশনাল ভিডিওগুলো করে তারা সাজ পোশাক কিভাবে মেনটেন করে, নিশ্চয়ই তোমরা দেখেছো। সেখানে আজকে চীনা যেহেতু বাড়ি ছেড়ে বেরিয়ে এসছে বলে সে প্রমোশনাল ভিডিও করছে, কিন্তু ভাই সে সাজতে পারবে না, সে অ্যাক্টিভ থাকবে না, সে নিজের রূপচর্চা করবে না, কারণ সে তার বাচ্চা ছেড়ে এসছে। তার জন্য প্রফেশনের জায়গায় গিয়েও তাকে সারাক্ষণ শোকতাপ দেখাতে হবে, দেখো ভাই আমি শোকতাপের মধ্যে আছি, আমার সন্তানকে ছেড়ে চলে এসেছি, সেই কারণে আমি শোকে আছি, আমি মর্মাহত, আমি দুঃখিত, আমি যন্ত্রণা কাতর। বলুন তো, তার যে প্রমোশনাল ভিডিওগুলো যেখান থেকে এসছে তারা প্রমোশনগুলো তাকে দিয়ে দেবে না? বলবে ঠিক আছে দিদি আপনার অর্থের প্রয়োজন, আপনি যেমন পারেন যেভাবে পারেন আপনি প্রমোশনটা করুন, তাতেই আমরা আপনাকে প্রমোশনাল ভিডিওগুলো দেব। বলবে না। আসলে সেটা নয়। বেচুর দিদিদের গাত্রদাহের কারণ হচ্ছে বেচুর কোনো প্রমোশনাল ভিডিও পায় না। বেচু যা পেয়েছিল, যেই কয়েকটা দেখিয়েছিল ওগুলো চীনার কোড নাম্বারগুলো দেখবেন, চীনার কোড নাম্বার ইউজ করে করে সেই সময় ভিডিওগুলো করেছিল। প্রমোশনাল ভিডিওগুলো চীনা পেয়েছিল। চীনার যেই কয়টা চীনার প্রমোশনাল ভিডিও নেওয়ার ছিল, হ্যাঁ করার ছিল, এগ্রিমেন্ট করা ছিল, সেগুলো বেচু করে দিয়েছে। হ্যাঁ, তখন কয়েকটা প্রমোশনাল ভিডিও আপনারা দেখতে পেয়েছেন, সেগুলোও গেছে, প্রমোশনাল ভিডিওও গেছে। এই কারণে এতটা গাত্রদাহ যে একটা মেয়ে শ্বশুরবাড়ি থেকে লাথি খেয়ে বেরিয়ে গেল, তারপরে সে রমরম করে তার সংসার চলছে, হ্যাঁ সে নিজের পায়ে দাঁড়িয়ে গেল, তার প্রমোশনাল ভিডিও একটার পরে একটা আসছে, শুধু ইউটিউবে নয়, সে ফেসবুকে, সে ইনস্টাতে পর্যন্ত প্রমোশনাল ভিডিওগুলো করে। তাই কারণে এদের এত গাত্রদাহ। তো সেই দিদি আরেকটা কথা বলছেন, চীনা যে দুদিন ছিল না, চীনা যে ল্যাটার সাথে গেছিল, হ্যাঁ ল্যাটার সাথে সময় কাটানোর জন্য গেছিল, তার প্রমাণ উনি দিয়েছেন। 7 মিনিট 42 সেকেন্ডে চীনার মানে ব্লগিংয়ে, যেদিনকে পার্লারে যাওয়ার কথা বলেছে সেই ব্লগিংটার কথা বলছি, সেই ব্লগিংয়ে চীনা 7 মিনিট 42 সেকেন্ডে বলেছে আমার হাত বাঁধিস না, আমি বাড়ি যাব। তার মানে কি প্রমাণ হলো? চীনা ল্যাটার কাছে ছিল, ঘনারসে ছিল, না হলে বাড়ি যাওয়ার কথা বললো কেন? পেঁপে গাছটা তো বাড়ির মধ্যেই রয়েছে, তাহলে বাড়ির মধ্যে থাকা পেঁপে গাছ থেকে পেঁপে পাড়তে গিয়ে কি করে সেই মেয়ে বলল যে আমার হাত বাঁধিস না, আমি বাড়ি যাব? এই বাড়িটা কোন বাড়ি? সে যদি বাড়িতে যায়, বাড়িতেই থাকে, তাহলে বলবে যে তুই হাত বাঁধিস না, আমি ঘরে যাব। সে কেন বলল বাড়িতে যাব? তার মানে সে কোথায় ছিল? ঘনাতে ছিল। সে ঘনাতে ছিল। চীনার মা বলেছে চীনা অসুস্থ, জ্বর হয়েছে, আমার 3টে বাচ্চারই জ্বর হয়েছে। সেখানে কি প্রমাণ করা হলো? যে চীনার মা ছেলেকে বেশি প্রায়োরিটি দেয়, মেয়েকে প্রায়োরিটি দেয় না। চীনার বাবা বলে দিয়েছে এখানে থাকছো থাকো, খাচ্ছ খাও, আনন্দ করছো, ফুর্তি করছো, সব ঠিক আছে, জায়গা জমির কথা বলবে তো ওই পুকুর পাড়ের কচুগুলো দেখেছো, হ্যাঁ ওইগুলো নিয়ে নেবে। জায়গা জমির কথা বললে কচু
জায়গা মতন আর কি এরকম ব্যাপারটা আমাদের ওয়াইটির দিদি বোঝাতে চাইলেন। তার মানে তুমি আনন্দ করছো, ফুর্তি করছো, করো, কিন্তু জায়গা জমির কথা তুমি একদম বলবে না, কারণ এটা তোমার দাদার জায়গা, এখানে তোমার কোনো অধিকার নেই। তো এদের সংসারে মেয়েকে তারা প্রায়োরিটি দেয় না, মেয়েকে শুধু রেখেছে, মেয়ের পয়সা ইনকাম হচ্ছে সেই কারণের জন্য মেয়েকে রেখেছে। ছেলের শরীর খারাপ, কি করেছে মা বারবার সারাদিন বলছে আমার ছেলের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ, ছেলের শরীর খারাপ নিয়ে বলছে, কিন্তু আমরা দেখেছি শুধু সেখানে কিন্তু ছেলের শরীর খারাপ বলেনি, মেয়ের শরীর খারাপ নিয়েও তিনি বলেছেন। এবার অনেকেই প্রশ্ন করছেন যে চীনা বৃষ্টিতে ভিজলো, হ্যাঁ, পেঁপে গাছ দাঁড় করাতে গিয়ে দাদা আর চীনা কি করলো, বৃষ্টিতে ভিজলো, তারপরে চীনা কি করলো, মাথায় শ্যাম্পু দিল, তাহলে কি করে ওর জ্বর এসছিল, কি করে জ্বর এসছিল? আমরা সবাই জানি যে এই ওয়েদারটাতে একটা মানে ভাইরাল ফিভার হচ্ছে। আমার শ্বশুরমশাইয়েরও কালকের থেকে জ্বর এসছে, সকালবেলায় দুবার জ্বরের ওষুধ, একবার থার্মোমিটার দিয়ে মেপে জ্বরের ওষুধ দিলাম, আবার কিছুক্ষণ পরে থার্মোমিটার দিয়ে মেপে দেখলাম জ্বর নেমেছে কিনা, হ্যাঁ, প্রচণ্ড কাঁপছিল। এখন ওষুধ টষুধ সমস্ত কিছু দেওয়ার পরে এখন দেখি ঘুমাচ্ছে। তো এই ওয়েদারটাতে সেটা হতেই পারে। বারবার চীনার মায়ের ভিডিও দেখে অনেকেই বলছেন চীনা বাড়িতে ছিল না। চীনার মা কেন ওর নাম কি বলে ছাদের থেকে ব্লগিংটা শুরু করলো, তার মানে চীনা বাড়িতে ছিল না। কিন্তু আমরা দেখেছি চীনার মা যখন নিচে নেমে এসছে চীনা ঘুমাচ্ছিল, ফ্যান চালিয়ে গায়ে একটা কিছু মুড়ি দিয়ে চীনা ঘুমাচ্ছিল, কম্বল হোক কাঁথা হোক মুড়ি দিয়ে ঘুমাচ্ছিল। সেখানে বারবার প্রমাণ করার চেষ্টা করা হলো কি না চীনা বাড়িতে ছিল না, চীনা বাড়িতে ছিল না, চীনা ঘনারসে ছিল। চীনার বৌদিকে চীনার মা এত অত্যাচার করে, একজন কমেন্ট লিখে আসলো যে এইটুকু একটা ছোট্ট মেয়েকে দিয়ে এতগুলো জামা কাপড় আপনি কাচালেন, ধিক্কার জানাই আপনাকে। এরকম ধিক্কার যদি বাড়ির মহিলারা কাজ করতে গেলে জানাতে হয়, তাহলে আপনারা একটা কাজ করবেন, প্রত্যেকটা বাড়ির মহিলাদের বাড়িতে গিয়ে দৌড়ে দৌড়ে নক করে না, সেই বাড়ির মহিলা অন্য যারা আছে তাদেরকে একটুখানি ধিক্কার জানিয়ে আসবেন। আমার একার সংসার মানে কাজকর্ম করার দিক দিয়ে আমি একাই বলতে পারি। আমার ছেলের এই যে ছোট থেকে এই পর্যন্ত বড় হয়েছে, এক গ্লাস জল দিতে গেলেও আমাকেই দিতে হয়েছে, শরীর খারাপ হোক, হ্যাঁ, যা খুশি হোক, সমস্তটা আমি। যেহেতু আমি একটা ঘরের মধ্যে থাকি, তোমরা সবাই জানো, রিসেন্টলি আমার এই পাশে তোমাদের দেখাই, এই যে দেখছো, এই যে এই ওয়ার্ড্রপটা দেখছো, এই নতুন যেটা এনেছি, এখানে আমার কতগুলো মিশো থেকে আমি কতগুলো চেন টানা ব্যাগ হয় না, ওই ব্যাগ কিনেছিলাম, প্রায় 5টা, অনেকগুলো ব্যাগ কিনেছিলাম, তার মধ্যে 4-5টা ব্যাগ এখানটায় ছিল, একটা টুল মতন ছিল, তার উপরে ওই ব্যাগগুলোর মধ্যে ছেলের সমস্ত দামি দামি জামা কাপড় রাখা ছিল। ও কোচিং টোচিনে যায়, সবসময় খুঁজে ওই ব্যাগের থেকে জামা কাপড় খুঁজে বার করতে টাইম লাগে, ওই ব্যাগগুলোর মধ্যে রেখেছিলাম ভালো ভালো জিন্স, যেগুলো হয়তো একবার দুবার পরেছে, এই রকম। আমার বেশ কয়েকটা জামা কাপড়, ছেলের ভালো ভালো গেঞ্জি রেখেছিলাম ওইখানে। নিচের ব্যাগগুলো কয়েকদিন ধরে মানে আর কি ইউজ করা হচ্ছিল না, মানে বার করা হচ্ছিল না জামা কাপড়। জানি না ওখানে ছেলে কোনো কারণবশত জল ফেলেছিল কি না, আমার দেখিনি হয়তো, হ্যাঁ, ওখানে একটা ফাঙ্গাস মতন হয়েছিল ব্যাগের সাইড দিয়ে, এবং সেটার থেকে পুরো ভেতরের জামা কাপড় সমস্ত মানে একেবারে ভিজে মতন দাগ লেগে গেছে। এমনিতেই বর্ষাকাল তোমরা জানো। তারপরে কি করলাম, সেই 4-5টা ব্যাগের সমস্ত জামা কাপড় 2 দিন ধরে আমি কাচলাম, মানে পুরো বাড়িতে কোথাও মেলার আর জায়গা নেই। তো আমি তাহলে বলবো, তা আমার তো একা সংসার, কাউকে বলার নেই, ভাই আমার হয়ে এই জামা কাপড়গুলো তুমি একটু কেচে দাও। আমার শাশুড়ি মা অবশ্যই আছেন, কিন্তু তিনি কোনো সেরকম একটা কাজ করতে পারেন না। তো তাহলে প্রত্যেকটা
মেয়েকে যদি বাড়ির প্রয়োজনগুলো করার জন্য কাজ করতে হয় তার মানে সে ডোমেস্টিক ভায়োলেন্সের শিকার। আজকে আমরা দেখেছি চিনার মা কিন্তু বলেছে যে আমি জামা কাপড় কাচ্ছিলাম, ওর বৌমা এসে বলেছে যে আমি দাও আমি জামা কাপড়গুলো কেচে দিই, উনি নিজেই কাচ্ছিলেন, সেখানে বৌমা এসে বলেছে যে দাও আমি কেচে দিই। তা দুজনে মিলে যদি হাতে হাতে কাজকর্ম করে সেটা খুব অন্যায় কাজ করেছে, সেখানে ধিক্কার জানানোর মতন কোনো পরিস্থিতি ঘটেছে না, কাজ হয়েছে, আসলে সেটা না। এইসব ভিউয়ার্সগুলো হচ্ছে এই জাস্টের ভিউয়ার্স, বুঝতে পেরেছেন? এগুলো শেখানো পড়ানো থাকে। এই মহিলার যারা মানে কি বলবো পেটেন্ট কাস্টমার থাকে না, এইরকম টাইপের পেটেন্ট ভিউয়ার্স, এরা কি করে বলুন তো, এরা হোয়াটসঅ্যাপ চ্যাটে মেসেঞ্জারে এদের সঙ্গে কথোপকথন হয় এবং যেখানে যেখানে এদের মন মতন মানে কিছু হয় না সেখানে সেখানে বা ধরুন একটা কন্টেন্ট তৈরি করতে হবে, সেম তখনই গিয়ে তার কমেন্ট বক্সে গিয়ে ওই কমেন্টটা লিখে আসে। সঙ্গে সঙ্গে কি করে আমাদের এই ওয়াইটির দিদি সাথে সাথে দেখবেন ওই কমেন্টটাকে তুলে একটা ভিডিও করতে বসে যায়। চিনার বাবা মা মানে দাদার সঙ্গে এই বৌদির সঙ্গে চিনার প্রচণ্ড ঝগড়া হয়েছে, ঝামেলা হয়েছে। আরে লেগেছে 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 আগুন, এটাই তো চাইছিলাম, এটাই তো চাইছিলাম। আহ टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार, आह टमाटर बड़े मजेदार, वाह टमाटर बड़े मजेदार। একটা আধবুড়ি মেয়ে ছেলে, হ্যাঁ, যার 50 বয়স, যে শাশুড়ি হয়ে ঘুরছে, সেই মহিলা পুরো ভিডিওটার মধ্যে আহ টমাটার বড়ে মজেদার বলে নাই নাই করে 3 থেকে 4 সেকেন্ড ওইভাবে কাটালো। একবার এইভাবে মোবাইল ধরছে, একবার এইভাবে মোবাইল ধরছে, একবার এইভাবে মোবাইল ধরছে, একবার এইভাবে মোবাইল ধরছে। বুঝতে পেরেছেন তাদের ভিডিওর কোয়ালিটি? হ্যাঁ, তো তিনি তাই করলেন যে চিনার বৌদির সঙ্গে চিনার ঝগড়া লেগেছে, কারণ একটা জায়গায় চিনা ভিডিওতে মানে ভিডিওটা ওর বৌদির দিকে ধরেছিল, ওর বৌদি কোনো কাজ করছিল, চিনার দিকে তাকায়ও নেই, হাসেও নেই, তার মানে চিনার সঙ্গে চিনার বৌদির ঝামেলা লেগেছে। আসলে সেটা না, চিনার ফ্যামিলিতে একটা আগুন লাগানোর চেষ্টা প্রবল পরিমাণে হচ্ছে। এই যে দালাল চক্রটা চলছে, পুরো দালাল এবং সাব দালালদের যে চক্রটা চলছে, যারা গুন্ডাগার্দি করে যাচ্ছে পুরো ওয়াইটির মাঝখানে, তারা যেন তেন প্রকারেণ চাইছে চিনার ফ্যামিলিতে একটা কি বলবো ঘরোয়া কলহ লাগাতে, যাতে সেইটাকে দিয়ে, এবং উনি বলছেন চিনার বৌদিকে দিয়ে অন ক্যামেরায় যদি একটা কাজ করানো হয়, চিনাকে এবং চিনার মাকে গুপা গুপ দামার দাম দেবেন। ভাবতে পারেন আপনারা? ভাবতে পারেন? হ্যাঁ, চিনার মা হয়তো ওনারই বয়সী, কি ওনার থেকে ছোটও হতে পারে বয়সে, সেখানে চিনার মাকে বলছেন গুপাগুপ, চিনাকে এবং চিনার মাকে গুপাগুপ দেবে কি না? বাড়ির বউকে দিয়ে কোনো কাজ করানো যাবে না, যদি কাজ করানো হয় তাহলে উত্তম আর মধ্যম চিনাকে আর চিনার মাকে ফাটাস ফাটাস করে গালে এমন মারবেন, গাল উনি ফাটিয়ে রেখে দেবেন। ভাবুন কত বড় এখতিয়ার একজন চরিত্রহীন মেয়ে ছেলের, একজন চরিত্রহীন নচ্ছারের কত বড় এখতিয়ার, যে নিজে বাদরামি করে যাচ্ছে এই বয়সে বাদরামি করে যাচ্ছে নিজে। হ্যাঁ, স্বামী ঘরে ফেলে রেখে, অসুস্থ স্বামীকে ঘরে ফেলে রেখে দিনের পর দিন বেলেলাপানা যেই মহিলা চালিয়ে যাচ্ছে, সেই মহিলা কি বলছে, চিনার বৌদি যদি অন ক্যামেরায় কোনো কাজ করে তাহলে উনি দেখে নেবেন, উনি দেখে নেবেন। ভাবুন ভাবুন একটা মানুষের কতটা এখতিয়ার হতে পারে একটা ফ্যামিলির ভেতরে ঢুকে তাদের বাড়ির লোককে থ্রেট দিচ্ছে, বাড়ির বউকে দিয়ে কাজ করাবি না, যা কাজ মার মেয়ে করবি। আজকে চীনা কাজ কম করছে, কেন মেয়েকে দিয়ে কাজ করানো হচ্ছে না? চীনা কাজ কম করছে। এতদিন চীনা এসে যখন রান্না বান্না করছিল তখন কি বলা হচ্ছিল, বাড়িতে রাজরানী ছিলিস, এখানে এসে চাকরানি হয়েছিস, দেখ কেমন লাগে। ওইরকম শ্বশুর বাড়ি ছেড়ে আসলে মেয়েরা বাপের বাড়িতে ওরকম চাকরানি থাকে, এরপরে ভাই আর ভাইয়ের বউ, দাদা আর বৌদি বাচ্চা দেবে, আর তাদের আয়াসে যে ঘুরবি ওই বাচ্চাই দেখতে হবে তোর ওই রকমই অবস্থা হবে, চাকরানি হয়ে থাকবে তুই। আর আজকে যখন মেয়েকে তারা
যত্ন সহকারে সযত্নে সম্মান দিয়ে রেখেছে, তখন কি বলা হচ্ছে, আরে মেয়ে পয়সা দিচ্ছে ভাই, পয়সার জন্য মেয়েকে ওই রকম রেখেছে, মেয়েকে দিয়ে কোনো কাজ করায় না, ওই খাদির মানে কি বলবো জলহস্তিটা বসে বসে শুধু গেলে আর কি করে বৌদিটা ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে কি খাটায়। বাচ্চা মেয়েটার হাতের নখগুলো নেল এক্সটেনশন করিয়েছিল, কিন্তু সেই নখগুলো এত পরিশ্রম করিয়েছে ওই খোদার খাসিটা চীনা, যে বৌদির নখটা উঠে গেছে। আমরা জানি চীনা বলেছিল যে ওর বৌদির নখ খোটার অভ্যাস আছে, ওর বৌদি প্রচণ্ড পরিমাণে নখ খোটে এবং জবের থেকে নেল এক্সটেনশন করিয়েছে তবের থেকে ওর নখ কিন্তু খোটা শুরু হয়ে গেছে, এবং ও সারাক্ষণ ওই নখ খুঁটে অলরেডি 2 আঙুলের নখ উঠিয়ে ফেলেছে। কিন্তু না, সেটা স্বীকার করলে তো হবে না, প্রমাণ করতে হবে। তো চীনাদের বাড়িতে ডোমেস্টিক ভায়োলেন্স হয়, চীনার মা একজন অত্যাচারী মহিলা, চীনার মা মেয়ে এবং ছেলের মধ্যে ডিভিয়েশন দেখে, ছেলেকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ ছেলে অসুস্থ, ছেলের জন্য বাড়িতে ডাক্তার এসছে। এবার তারপরে চলে আসলাম কি না, চীনা কি করেছে, চীনা ভুরু তুলতে যাবে, আইব্রো করতে যাবে পার্লারে, কারণ হচ্ছে তার একটা প্রমোশনাল ভিডিও আছে। তারও আগে চীনা কি বললো সকালবেলায়, যে আমি ব্লাড টেস্ট করার জন্য ব্লাড নিয়ে গেল, কারণ তোমরা বহুবার আমাকে বলেছো যে ব্লাডটা টেস্ট করানোর জন্য যে আমার কোনো অসুখ আছে কিনা, কারণ থাইরয়েড থাকলেও কিন্তু মানুষ এরকম কারণে অকারণে ফুলে যায়, মানে খাওয়ার না খেয়েও ফুলে যায়। তো সেই ক্ষেত্রে অনেকেই বলেছে, তো এ বলছে তার মানে, হ্যাঁ আমাদের দিদি বলছেন, আরে ওই যে থাইরয়েড মানে ব্লাড টেস্ট করেছে তার মানে আবার প্রেগনেন্ট। 4th বারের জন্য ব্রেকিং নিউজ, চীনা 4th বারের জন্য প্রেগনেন্ট। 1 বছরে 4 বার প্রেগনেন্ট, ভাবা যায়? 1 বছরে মেয়েটা 4 বার প্রেগনেন্ট, 3 বার অ্যাবর্শন করিয়েছে, 4th বার প্রেগনেন্ট হলো আবার চীনা। কার দৌলতে? ল্যাটার দৌলতে। কারণ ল্যাটার সাথে সামনে বিবাহবার্ষিকী 21শে সেপ্টেম্বর, 1 বছর হয়ে গেল চীনার বিয়ে হয়েছে, সামনে বিবাহবার্ষিকীতে ল্যাটাকে নতুন পুরস্কার উপহার দেবে চীনার সন্তান, হ্যাঁ চীনার ল্যাটার সন্তান। ভাবা যায় বলুন? একটা মেয়েকে 1 বছরে 4 বার প্রেগনেন্ট করা হয়েছে, কি না ব্লাড টেস্ট করতে আসছে। আজকে বাচ্চা হওয়ার জন্য ব্লাড টেস্টের প্রয়োজন হয়? আপনারা বলুন। আপনারা এখানে প্রচুর মহিলারা আছেন যারা আমাদের ভিডিও দেখেন, হ্যাঁ তারা একটুখানি বলুন তো, যে বাচ্চা আছে না নেই, প্রেগনেন্ট না, তার জন্য এখন ব্লাড টেস্ট করার প্রয়োজন হয় কি না? ছোট্ট একটা কিট দিয়ে প্রেগানিউজ দিয়েই মানুষ টেস্ট করে নিতে পারে বাড়িতে যে সে প্রেগনেন্ট না, হ্যাঁ মানে যেন তেন প্রকারে চীনার চরিত্র খারাপ, চীনা নোংরা মহিলা এবং চীনা ল্যাটার সাথে আছে, প্রমাণ করতে হবে। ধরুন আপনারা প্রমাণ করলেন, কি করতে পারবেন বলুন তো? কি করতে পারবেন? হ্যাঁ লিভিং রিলেশন আইনত বৈধ হয়ে গেছে, কিছু করতে পারবেন কি? চীনার শাস্তিযোগ্য অপরাধ কিছু হবে কি? হবে না। তো সেই ক্ষেত্রে বলবে ডিভোর্স দিয়ে দাও। যদি এটা আমি জানি না, অনেক প্রমাণ আসতে চলেছে, আসছে শুনে দীর্ঘদিন ধরে শুনে যাচ্ছি, প্রমাণ আসছে কি না? চীনা বিয়ে করেছে তার প্রমাণ, চীনাকে কোন ব্রাহ্মণ বিয়ে দিয়েছে তার প্রমাণ, সমস্ত প্রমাণ আসতে চলেছে, কিন্তু আজ অবধি আমাদের কাছে কোনো প্রমাণ এখনো পর্যন্ত এসে পৌঁছায়নি। চীনা একেবারে রাম সীতার মতন বুক চিরে ল্যাটাকে দেখিয়েছে, কোনো প্রমাণ নেই। স্বামী বলছেন কোনো ভিডিও কলিংয়ে কথা হয়নি তাদের, যা হয়েছে চ্যাটের মাধ্যমে, হ্যাঁ অথচ দিদিরা বলছেন বাবা একদম রাম সীতার মতন বুক চিরে দেখিয়ে দিয়েছে। কত বড় চরিত্রহীন মেয়ে ছেলে, ভাবো কি সাইজ, কি না সব দেখানো হয়ে গেছে ল্যাটাকে। আজকে চীনা এই যে নিজের পায়ে দাঁড়াচ্ছে, নিজের পায়ে
একটা জায়গা তৈরি করেছে। শুধু না তাই নয়, চীনার পরিবারের লোকরাও আজকে প্রত্যেকে একটা ব্লগিং, চীনার মা এই বয়সে এসে একটা ব্লগিং খুলে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে, তারও মনিটাইজেশন অন হয়ে গেছে, হয়তো পেমেন্টও পাওয়া শুরু হয়ে যাবে। সেখানে এটাই হচ্ছে এদের গাত্রদাহ। একজন ইনি তো ওনার পুরো ফ্যামিলিকে নামিয়ে দিয়েছেন, আমাদের ওয়াইটির এই দিদি পুরো পরিবারকে নামিয়ে দিয়েছেন। ছেলের চ্যানেল, হ্যাঁ মেয়ের চ্যানেল, নিজের দুটো চ্যানেল, তবুও কিন্তু সেই কিছুই ছিঁড়ে উঠতে পারছেন না। মাঝে ভেবেছিলেন ছেলে আর ছেলের বৌমাকে দিয়ে রিনি আর রিতমের জায়গাটাকে ভরপুর করবে, একদম ভরপুর, একেবারে রিনি আর রিতমের জায়গাটা ছেলের বউকে দিয়ে একদম আদায় করিয়ে নেবেন দর্শককে দিয়ে। ওরম একটা ছোট্ট বয়সের কাপেল, হ্যাঁ তাদের খুনসুটি এই ওই প্রথম বেশ কয়েকদিন ভিডিও ভিউজ হয়েছে, তারপরে দর্শক ছুঁড়ে ফেলে দিয়েছে। কারণ এটা দর্শক ভাই, তারা কাকে দেখবে কাকে দেখবে না তারা ঠিক করে। আপনাকে দেখছে মানেই যে আপনার সন্তানকে দেখবে এমন কোনো কথা নেই। চীনার বাবা মার ভিডিওর মধ্যে মায়ের ভিডিওটা চলছে, চীনার বাবার ভিডিওতে ভিউজ হচ্ছে না। কারণ চীনার বাবার ভিডিও চীনার বাবা বাড়ির থেকে করে না, অন্য জায়গা থেকে, ওনার কর্মস্থল থেকে করে। তা সেইখানে গেলে চীনা সম্বন্ধে বিশেষ কিছু জানা যাবে না। চীনার মায়ের ভিডিওতে গেলে চীনা সম্বন্ধে বিশেষ কিছু জানা যাবে। সেই কারণের জন্যই চীনার ভিডিওটাতে কি হয়, চীনার মায়ের ভিডিওটাতে ভিউজ হয়, কিন্তু চীনার বাবার ভিডিওটাতে ভিউজ হয় না। তো একটা মেয়ে নিজে ব্লগিং করে নিজেকে দাঁড় করিয়েছে, নিজের পরিবারের লোককে দাঁড় করিয়েছে, এগুলো কি সহ্য হয়? চীনাকে দেখতে চেয়েছিল লাথি খাবে, ঝাঁটা খাবে। চীনা সর্বক্ষণ লাথি ঝাঁটা খেয়ে দৌড়ে দৌড়ে ভিক্ষা মাগবে, দৌড়ে দৌড়ে লোকের বাড়িতে কাজ করবে, বাসন মাজবে, তবে মানে এখানে ঠান্ডা পৌঁছাতো। একটা মেয়ে ততর করে উপরে আগিয়ে যাচ্ছে, এটা কি পছন্দ হয়? তাহলে তাকে কি করতে হবে, তার চরিত্র হনন করতে হবে। দেখি আর না দেখি প্রমাণ করতেই হবে যেন তেন প্রকারেণ যে চীনা প্রেগনেন্ট, চীনার বাড়িতে চীনা রাজরানী হয়ে রয়েছে, আর চীনার বৌদিকে দিয়ে অত্যাচার করছে বৌদির ওপরে। কিছু বলার নেই, এটুকুই বলার ছিল। আপনারা সবটাই দেখতে পাচ্ছেন, সবটাই বুঝতে পারছেন। আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিও। রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।